কেন একজন যুবতী নারীকে প্রতি বছর ভাসিয়ে দেওয়া হতো? যে নদীতে শিশু মূসা আলাইহিস সালামকে আল্লাহর হুকুমে ভাসিয়ে দিয়েছিলেন, যার মাঝে সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামকে দাফন করা হয়েছিল, যে নদীতে ঈসা আলাইহিস সালাম ও মারিয়াম আলাইহিস সালাম সাফিনাতে চড়ে পাড়ি দিয়েছিলেন সুদীর্ঘ পথ, যে নদী দেখে হযরত আদম আলাইহিস সালাম বলেছিলেন জান্নাত থেকে প্রবাহিত রহমতের পানি, সেই নদীর নাম নীল নদ। এটি আফ্রিকা মহাদেশের বিস্তৃত একটি নদী, বিশ্বের দীর্ঘতম নদী এটি। উগান্ডার জিনজা থেকে উৎপত্তি হয়ে ৬,৬৫০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে অবশেষে ভূমধ্যসাগরের সাথে মিলিত হয়েছে। 11টি দেশ পাড়ি দিয়েছে, যেমন তানজানিয়া, রুয়ান্ডা, বুরুন্ডি, কেনিয়া, কঙ্গো, ইরিত্রিয়া, ইথিওপিয়া, দক্ষিণ সুদান, উত্তর সুদান এবং মিশরের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে ভূমধ্যসাগরে মিলেছে। প্রাচীন মিশরীয়দের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী মিশরীয়দের পানির দেবতার নাম ছিল হ্যাপি। তৎকালীন সময়ে তাদের ধারণা অনুযায়ী এই দেবতার সন্তুষ্টির উপরেই নীল নদে পানি প্রবাহিত হতো, যার ফলে নতুন ফসল উৎপাদন হতো। কুসংস্কার হলো হ্যাপি নীল নদের বন্যা নিয়ন্ত্রণ করে এবং পানি প্রবাহিত করে। এই নীল নদ চলতে থাকে প্রবাহমান, আর বছরে একটি সময় এটি শুকিয়ে যায়। তখন একজন যুবতী মেয়েকে সেখানে সাজিয়ে পরিয়ে হ্যাপি যে দেবতা তাকে উৎসর্গ করা হয়। এভাবেই চলতে থাকে দিনের পর দিন। এক সময় সাইয়েদনা হযরত ওমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে মুসলমানগণ মিশর জয় করে নিলেন, এবং তখনকার এক বিখ্যাত ইতিহাস আপনাদের আমি এবার তুলে ধরছি। তখন ছিলেন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলার শাসনকাল। প্রতি বছরের মতো এবারও নীল নদী শুকিয়ে গেল। মিশরের বুয়ানা গোত্রের অধিবাসীগণ আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলার নিকট আসলেন এবং তাকে অনুরোধ করলেন, একজন যুবতী কন্যাকে পানিতে নিক্ষেপ করলে আবার পানিতে ভরে উঠবে এই নীল নদ। ইসলাম পূর্ববর্তী সব কিছু রহিত করা হয়েছে, তোমাদের এই কাজ গ্রহণযোগ্য নয়। তারা উৎসর্গ করা থেকে বিরত থাকলো, কিন্তু 3 মাসেও পানি না আসাতে অধিবাসীগণ মিশর ত্যাগ করতে শুরু করলো। তা দেখে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আমিরুল মুমিনিন খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে সবিস্তারে জানালেন। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা নীল নদকে উদ্দেশ্য করে একটি চিঠি লিখলেন এবং তা ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে পাঠালেন এবং নীল নদে নিক্ষেপ করতে আদেশ দিলেন। চিঠিটির ভাষা এরকম: আল্লাহর বান্দা আমিরুল মুমিনিন ওমরের পক্ষ থেকে মিশরবাসীর নীল নদের প্রতি, অতঃপর হে নীল, যদি তুমি তোমার নিজস্ব গতি ও ক্ষমতায় প্রবাহিত হয়ে থাকো তাহলে থামো, তোমাকে আমাদের কোনো প্রয়োজন নেই। আর যদি তুমি পরাক্রমশালী এক আল্লাহর হুকুমেই প্রবাহিত হয়ে থাকো, যিনি তোমাকে প্রবাহিত করেন, তাহলে আমরা আল্লাহর নিকট দোয়া করি তিনি যেন তোমাকে প্রবাহিত করান। এই চিঠি নিক্ষেপের পরদিন সকালে শনিবার মিশরবাসী দেখলেন পানি শূন্য নীল নদে 16 গজ উচ্চতায় পানি প্রবাহিত হচ্ছে। সেই থেকে আজ অবধি কখনোই নীল নদের এই পানি আর শুকায়নি।